হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যান্ড টু জব একাডেমি। অ্যান্ড টু জব একাডেমির আরও একটি ভিডিও তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের ক্ষেত্রে ইংলিশ একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ এই টপিক থেকে 20টি প্রশ্ন এসে থাকে। আর এই 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আজকের এই ভিডিও। প্রশ্নগুলি পরীক্ষার আদলে বানানো হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইউটিউব অ্যানালাইটিক্স থেকে দেখলাম যে প্রায় 90% ভিউয়ার্সরা আমাদের আনসাবস্ক্রাইব, তাই তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি ভিডিও অনেক রিসার্চ করে এবং কষ্ট করে বানাতে হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন, যেগুলো পরীক্ষার জন্য আসতে পারে। তাহলে প্রথম প্রশ্নটি রয়েছে কোশ্চেন নাম্বার 1, দ্য বুক ওয়াজ রিটেন ড্যাশ এ ফেমাস অথার। রিটেনের পরে বাই হয়ে যাবে, তাহলে কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এরপরে কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে একটু দেখে নেব। কোশ্চেন নাম্বার 2 রয়েছে সি ইজ ইন্টারেস্টেড ড্যাশ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। সি ইজ ইন্টারেস্টেড ইন, অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। এই ছিল দুটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু পরীক্ষার জন্য খুবই একটি ইম্পর্টেন্ট টপিক, এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এরপর 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্নটি কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। নিচের বাক্যটি গুলোর মধ্যে কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ক্যান ইউ হেল্প মি উইথ হোমওয়ার্ক। এটি ইন্টারোগেটিভ বাক্যে রয়েছে। পরের প্রশ্নে চলে যায় কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি রয়েছে, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স আই ক্যান নট বিলিভ ইউ ওন দ্য কম্পিটিশন। এখানে এই বাক্যটি কি ধরনের বাক্য, এটি হয়ে যাবে বন্ধুরা একটি এক্সক্লেমেটরি বাক্য। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, কোশ্চেন নাম্বার 4-এর। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি রয়েছে, হোয়াট ডাজ দ্য ইডিয়ম, মানে বাগধারা, এই যে বাগধারা রয়েছে এর মানে কি, স্পিল দ্য বিনস মিনস সিম, এক ধরনের সবজি। তাহলে স্পিল মানে ছড়িয়ে দেওয়া, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে টু রিভিল আ সিক্রেট। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি রয়েছে, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ কমপ্লিটেড দেয়ার অ্যাসাইনমেন্টস, ফাইন্ড আউট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যে এরর খুঁজে বের করতে হবে তোমাকে। তাহলে বাক্যটি আমরা একবার দেখে নেব, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ কমপ্লিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট। হ্যাভ এইখানে ভুল রয়েছে, এটি প্লুরাল ভার্ব, কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব হতো। তাহলে এই জায়গাটি ভুল রয়েছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি রয়েছে একবার দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 7 রয়েছে, দ্য টিচার আস্কড আস টু ড্যাশ আন্ডারস্ট্যান্ড দ্য রুলস বিফোর টেকিং এক্সাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেফিক্স বসাতে হবে। তাহলে এখানে প্রি আন্ডারস্টুড বা প্রি আন্ডারস্ট্যান্ড হবে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে কোশ্চেন নাম্বার 8-এ চলে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 8 কি রয়েছে একটু দেখে নিই, হ্যাপি ক্যান বি চেঞ্জ টু ড্যাশ টু ডেসক্রাইব সামওয়ান অলওয়েজ হ্যাপি। তাহলে হ্যাপিনেস, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এটি একটি সাফিক্সের প্রশ্ন, প্রিন্টিং মিস্টেক আছে হালকা করে, একটু দেখে নেবে। তাহলে এটি একটি সাফিক্সের প্রশ্ন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি রয়েছে, কোশ্চেন নাম্বার 9 রয়েছে, হোয়াট ডাজ দ্য ইডিয়ম পিস অফ কেক মিন। পিস অফ কেক মানে কেকের টুকরো, মানে ইজি বলতে পারো তুমি। তাহলে এখানে ভেরি হয়ে যাবে সামথিং ভেরি ইজি, অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সামথিং ভেরি ইজি এই ইডিয়মটার মানে। ইডিয়মগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে দেখবে। এরপর আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 10 চলে যাব। কোশ্চেন নাম্বার 10 কি রয়েছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য মেটিকিউলাস। মেটিকিউলাসের সিনোনিমস কি হবে, মেটিকিউলাসের সিনোনিম হবে অপশান নাম্বার বি, থরো। অপশান নাম্বার বি, থরো। তাহলে এটা হয়ে যাচ্ছে সিনোনিমস। এরপর কোশ্চেন নাম্বার 11 চলে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 11 কি রয়েছে, কোশ্চেন নাম্বার 11 রয়েছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বেনিভলেন্ট। বেনিভলেন্টের সিনোনিমস কি হবে, বেনিভলেন্টের সিনোনিমস হবে কাইন্ড। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সিনোনিম অ্যান্টোনিমস পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট টপিক, তাই লার্নার্সদের কাছে রিকোয়েস্ট পরীক্ষার জন্য এই টপিকগুলো একটু ভালোভাবে দেখে নেবে। এরপরে নেক্সট 12 নম্বর প্রশ্ন কি রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ আর্গুমেন্ট। আর্গুমেন্ট শব্দের অ্যান্টোনিমস কি হবে, আর্গুমেন্ট শব্দের অ্যান্টোনিমস হবে অপশান বি, ডিমিনিশ। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি রয়েছে একটু ভালোভাবে দেখে নেব, সি হ্যাজ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। এটা কি টেন্সে রয়েছে তোমার খুঁজে বার করতে হবে, এই বাক্যের টেন্স কি। তাহলে হ্যাজ বিন স্টাডিং, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে এই বাক্যটি। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর।
এরপরে কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 কি রয়েছে একটু দেখে নেবো আমরা। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, সি হ্যাজ সেন্ট অ্যান লেটার টু হিজ ফাদার। এখানে হ্যাজ সেন্ট রয়েছে, পারফেক্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্টে, তাহলে এ লেটার হ্যাজ বিন সেন্ট টু বাই হার টু হিজ ফাদার, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। এবারে কোশ্চেন নাম্বার 15-এ আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 15 কি রয়েছে একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 15 রয়েছে, ডেসপাইট হিজ ট্যালেন্ট হি অলওয়েজ ড্যাশ স্ট্রাগল অ্যাচিভিং রেকগনাইজেশন ইন দিস ফিল্ড। এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনের প্রশ্ন, স্ট্রাগল উইথ হবে, স্ট্রাগলড উইথ, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অপশান এ, কোশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তর স্ট্রাগলড উইথ, অপশান এ। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16টা একটু দেখে নেবো কি রয়েছে। এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আইডেন্টিফাই দ্য মিসস্পেল ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যটিতে যে শব্দটি ভুল বানা রয়েছে সেটা তোমার খুঁজে বার করতে হবে। বাক্যটি এবার পড়ে নেবো আমরা। দ্য স্টুডেন্ট ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন দ্য টপিক অফ রিনিউয়েবল এনার্জি। এখানে ইন্টারেস্টেড বানানটিতে ভুল রয়েছে, ভালোভাবে লক্ষ্য করো। INTERST হবে না এখানে, তাহলে এই বানানটি ভুল রয়েছে, তাহলে ইন্টারেস্টেড, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নিচের বাক্যগুলির মধ্যে কোনটি প্রশ্নবোধক বাক্য। তাহলে যেটিতে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটি হবে প্রশ্নবোধক বাক্য, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। হোয়াট টাইম ডাজ দ্য সান সেট, অপশন বি কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18 কি রয়েছে একটু দেখে নেব। কোশ্চেন নাম্বার 18 রয়েছে, আইডেন্টিফাই দ্য মিসস্পেলড ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যটির মধ্যে কোনটি ভুল বানান রয়েছে। দ্য একাডেমিক রিপোর্ট ওয়াজ ডিউ লাস্ট উইক। এখানে বানানটি যেটি ভুল রয়েছে সেটি হচ্ছে একাডেমিক, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সঠিক বানানটি কী হবে কমেন্টে জানিও। আর মিসস্পেলড ওয়ার্ড কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। এরপরে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 19, আরও একটি অ্যাপ্রোপ্রিয়েট শূন্যস্থান বসাতে হবে ভার্ব ফর্ম থেকে, সেটি প্রশ্নটি একটু দেখে না। বাই দ্য টাইম সি অ্যারাইভ উই উইল হ্যাভ ফিনিশড দ্য ডিনার, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। এটি ভার্ব ফর্ম থেকে প্রশ্ন, ভার্ব ফর্ম টেন্স থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। আরও যদি এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাও বা জিকে বা পুষ্টি থেকে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এরপরে আমাদের আজকের ভিডিওর লাস্ট প্রশ্নটি কী আছে একটু দেখে নেব। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড এনজয়েজ প্লেইং স্কোরার এভরি উইকেন্ড। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড এনজয়েজ, দেখো এখানে হি অ্যান্ড হিজ ফ্রেন্ড দুজন আলাদা আলাদা ব্যক্তি, সেই জন্য এখানে এনজয়েজ হবে না, শুধু এনজয় হবে। তাহলে এই অংশটি ভুল হয়েছে, তাহলে কারোর সঙ্গে কী হবে, এনজয়েজ হবে না, ওখানটায় এনজয় হতো, তাহলে এই জায়গাটিতে ভুল রয়েছে, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। থ্যাংকস ফর ওয়াচিং, উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। ধন্যবাদ।